রবীন্দ্র সরোবর স্থানীয়ভাবে পরিচিত ঢাকুরিয়া লেক হিসেবে এত বিস্তৃত জলাশয় এবং এত স্নিগ্ধ পরিবেশ এই অঞ্চলে দ্বিতীয়টি কোথাও নেই। তাই তো সকালে যদি প্রাতঃভ্রমণ করতে হয় কিংবা সন্ধেবেলা যদি দিঘির ধার ধরে হেঁটে চলে বেড়াতে হয়, তাহলে এটিই হলো একটি আদর্শ স্থান। তাই তো ঢাকুরিয়া লেককে বলা হয় দক্ষিণ কলকাতার ফুসফুস। ঢাকুরিয়া লেক, হ্যাঁ, এত বিস্তৃত জলাশয় এবং এত সুন্দর পরিবেশের জন্য এটি বিখ্যাত। ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন থেকে নেমে হাঁটা পথে 5 মিনিট এগিয়ে গিয়ে পৌঁছে যাওয়া যায় গেট নাম্বার 1-এ। এটি বুদ্ধ গেট নামে পরিচিত। এই লেকে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, তাই যে কেউ এই লেকে প্রবেশ করতে পারে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় একদম লেকের প্রান্তে। এত বৃহৎ বৃহৎ বৃক্ষরাজের সমাহার এই অঞ্চলে অন্য কোথাও নেই। তাই এই গাছের ফাঁক থেকে তথা পত্ররাজির ফাঁক থেকে পরন্ত বিকেলের আকাশ দেখতে যে কোনো মানুষের ভীষণ ভালো লাগে। তাছাড়া যখন সন্ধ্যা নেমে আসে, তখন এই সন্ধ্যাবেলায় বাদুড়ের আনাগোনা কিংবা ঘরে ফেরা পাখিদের কুজন কোনো মানুষের মনকে স্নিগ্ধ করে দেয়। লেকের বিস্তৃত জলরাশির পাশ ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। যেতে যেতে যখন ক্লান্ত অনুভব করলাম, তখন নির্জন একটি স্থানে বসে পড়লাম। বসে বসে দেখলাম লেকের এক অপরূপ দৃশ্য। টলমলে জলের উপর গাছের ছায়া পড়েছে। আলো আধারিতে যেন মনে হচ্ছে জীবন্ত একটি ক্যানভাস। এই অঞ্চলটি একসময় জল ও জঙ্গলে ঘেরা ছিল। 1920 খ্রিস্টাব্দে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট প্রথম এই জমি অধিগ্রহণ করে। তারপর 1929 খ্রিস্টাব্দে এই লেকের খনন কার্য শুরু হয়। তারপর ধীরে ধীরে তৈরি করা হয় এই অপূর্ব অসাধারণ লেকটি। 1958 খ্রিস্টাব্দে এটির নামকরণ করা হয় রবীন্দ্র সরোবর। 1997 খ্রিস্টাব্দে এটিকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়। এইদিকে দেখতে পাবেন আর্ট গ্যালারি, যদিও এখন আর্ট গ্যালারি বন্ধ আছে। আর এই সামনে প্রকাণ্ড 2টি প্রদীপ, আর আছে দুর্গা মায়ের এক অনন্য ভাস্কর্য। সেগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনের দিকে এগিয়েই দেখতে পেলাম লিলি ফুল, কিন্তু এখানে কোনো লিলি বা পদ্মের দেখা পাইনি। যাই হোক, আজকের মতো আমাদের এখানেই এই পর্ব শেষ করলাম। সামনে 3 নম্বর গেট ধরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাঁদিকে লেক গার্ডেন রেলওয়ে স্টেশন ধরে সোজা বাড়ি।